চিকেন প্যাটিস খেতে আমরা সবাই ভালোবাসি। আজকে রইল একটা চিকেন প্যাটিসের রেসিপি। একদম সহজভাবে, ঘরে ময়দা থাকলে এখানে ইস্ট ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আজকে ইস্ট ব্যবহার করিনি। আমুলের যে দই কিনে নিয়ে এসেছিলাম, দইটা বাড়িতে রাখলে একটা জল বেরোয়, সেই জলটাই ব্যবহার করলাম। আর সামান্য একটু দই, একটু তেল আর একটু নুন। ইস্ট যারা ব্যবহার করতে চান ব্যবহার করতেই পারেন, তাতে একটু মাখাটা আরও নরম হয়ে যায়। আর ইস্টের দেখবেন একটা গন্ধ থাকে, আমার মেয়ে ওই গন্ধটা পছন্দ করে না, তাই দই দিয়ে মাখলাম। এদিকে মাংসটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম, পেস্ট বানিয়ে নেব। দুবার পেস্ট বানিয়েছি। প্রথমে কাঁটা ছাড়িয়ে নিয়েছিলাম, এবার কড়াইতে তেল দিয়ে মাংসের পেস্টটা দিয়ে দিলাম। আর দ্বিতীয়বারের যে পেস্টটা বানাবো তার মধ্যে একটু আদা কুচি, রসুন কুচি, গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এই দুটো পেস্টকে খুব ভালো করে মিশিয়ে নেব, সাথে দেব নুন। মাংসটাকে ভালো করে একটু ভাজতে হবে, তো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে বাকি মশলাগুলো দেব। তার আগে দিলাম সামান্য ভিনিগার আর সয়া সস। এই মশলাটার মধ্যে সয়া সসটা কিন্তু অবশ্যই দেবেন। সয়া সস ছাড়া এই মশলার স্বাদ কিন্তু হয় না। আপনারা সবাই জানেন বাচ্চারা চিজ খেতে ভালোবাসে, চিজ খাওয়া বেশি ভালো নয়, তাই অল্প একটু চিজ এখানটাতে দিয়ে দিলাম। আর দিলাম একটু মেয়োনিজ। এই মেয়োনিজটা বাড়িতে বানানো নয়, কেনা মেয়োনিজ। গাজরের একটা কুচি, গাজরটা একদম মিহি করে কুচোনো আছে। সামান্য মেথি পাতা, সামান্য আদা কুচি। এই আদা কুচিগুলো কিন্তু মুখে পড়লে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সামান্য রসুনের কুচি। এবার সব সবজিগুলো একে একে দিয়ে নেব। সব সবজি তখনই দেবেন যখন মাংসটা একটু ভাজা হয়ে যাবে। ওপর থেকে দিলাম ক্যাপসিকাম, বাঁধাকপি। বাঁধাকপিটা ঝিরিঝিরি কাটবেন। এখানে বলে রাখি, যেহেতু সয়া সসটা পড়েছে, মাংসটায় কিন্তু নুনটা কম দেবেন বা একদম শেষে দেবেন, নইলে এতটাই জল বেরোবে যে সামাল দিতে পারবেন না, আর পুরটা পুরোপুরি নরম হয়ে যাবে। এবার সবজিটাকে খুব ভালো করে ভেজে নেব মাংসের সাথে। আর কিন্তু বেশি কোনো কাজ নেই, শুধু যে বেশি করে একটু গোলমরিচ খেতে চান সে একটু গোলমরিচের পরিমাণ বাড়িয়ে দেবেন। বাচ্চারা খেয়েছিল বলে আমি এতে লঙ্কাটা খুবই কম দিয়েছিলাম, মাত্র 2টো। আর দিলাম সামান্য নুন আর টমেটো সস। এখানে বলে রাখি, টমেটো সসের ব্যবহার আমি 2বার করেছি, সয়া সসের পরে একবার করেছি, যেটা দেখানো হয়নি। এই মাপেই করেছি, আবার এখন একবার করলাম। পুরটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এই পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চাইলে এই পর্যায়ে অল্প ঘি বা অল্প বাটারও আপনারা দিতে পারেন। পুর কমপ্লিট। এবার ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পর যেমন আমরা রুটি করি সেরকম রুটি করার মতো এটাকে বেলে নিলাম। বেলে নেওয়ার পরে এর উপরে মাংসের পুরটা দিয়ে নিলাম। পুর যত দেবেন তত খেতে ভালো। আমার যে মাপে ময়দাটা মাখা আছে সেই মাপে আমি পুরটাকে ভাগ করে করব, তাই পুরের পরিমাণটা একটু কমই দিলাম। কম কম দিয়েই সবগুলো করেছি, চাইলে আরও ঠেসে পুর দিতে পারেন। যত ঠেসে পুর দেবেন তত কিন্তু এটা খেতে বেশি ভালো হয়। এবার এগুলোকে সেঁকে নেব। আবারও একটা তৈরি করলাম দেখিয়ে দেওয়ার জন্য, জাস্ট আপনাদেরকে। এখানে আমি বলে রাখি, যদি আপনারা চান তাহলে ময়দার চারিদিকে, গোলাটার চারিদিকে একটা পাতলা ময়দার লেয়ার করে বুলিয়ে দিতে পারেন, তাতে আটকাবে ভালো। আমি এত ঝামেলায় যাই না, আমার মনে হয় আটকে যাবে এমনিতেই, তাই আটকে দিলাম। যেহেতু এক হাতে ক্যামেরা ধরা আছে তাই হয়তো মুড়তে একটু অসুবিধে হচ্ছে। দুটো হাতে মুড়লে আরও শৌখিনভাবে, আরও সুন্দরভাবে মোড়া যাবে। এবার এই দুটোকে হালকা করে সেঁকে নেব। প্রথমেই তেল দিয়ে ভাজিনি, হালকা করে সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর যখন দেখব এটা সেঁকাটা দুপাশ হয়ে গেছে, তখন এর মধ্যে অল্প তেল আর অল্প ঘি দিয়ে নেব। তেলও দিলাম আর ঘিও দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে আর কোনো কাজ নয়, কিন্তু যেহেতু আমি অনেকগুলোই করেছি, কিছুগুলো রাত্রিবেলা করেছিলাম, কিছুগুলো সকালবেলা করেছিলাম। এই রান্নাটা এখন যেটা রাতে করেছিলাম সেটা দেখালাম। আর পরে এইগুলোকে আমি কয়েকটাকে হালকা সেঁকে কিন্তু রেখে দেব। এগুলো ফ্রিজে রেখে দিলে
2-3 দিন পরে আবারও ভেজে খেতে চাইলে খেতে পারেন। পরের দিন সকালে যেগুলো করলাম এগুলো সেগুলোর ছবি। আমার তো এটা খেতে ভীষণ ভালো লাগে, আপনারাও একবার আমার মতন করে করবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এটা করেও ফ্রিজে রাখা যায়, সেটাই হচ্ছে এর সুবিধে।